নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একটা পনিরের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটু অন্যভাবে পনিরটাকে তৈরি করলে দেখবেন খেতেও ভালো লাগে। তাছাড়া যারা ধরুন খেতে খুব ভালোবাসেন তারা কিন্তু পনিরটাকে এইভাবে রান্না করতে পারেন। 250 গ্রাম পনির নিয়ে নিলাম, একটু বড় সাইজ করে কাটতে হবে। বড় সাইজ করে কাটলে এটা বেশি ভালো লাগে খেতে। তো এর মধ্যে আমি একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, একটুখানি গ্রেট করে রাখা রসুন এর মধ্যে আমি ব্যবহার করছি। এবারে এর মধ্যে একটুখানি লেবুর রস আমি দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মশলাগুলো একটার পর একটা এর মধ্যে আমি অ্যাড করছি। এখানে আমি এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, একটুখানি নুন, একটুখানি মিষ্টি বলতে চিনি আমি এখানে ব্যবহার করলাম সামান্য, অল্প একদম, তবে অবশ্যই দেবেন। এইভাবে দেওয়ার পরে এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে একটুখানি মেখে নিতে হবে। সঙ্গে বাইন্ডিং এর জন্য আমি একটা ডিম ব্যবহার করলাম। সবটা দিয়ে পনিরটাকে এরকম ভাবে একটুখানি মাখিয়ে নিতে হবে। ঠিক যেরকম আমরা চিলি পনির তৈরি করি সেই রকমই আমরা এটাকে তৈরি করে নেব। এবারে যেটা করব সেটা হচ্ছে এটাকে খুব ভালো করে মাখিয়ে দিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো। আপনারা ঠিক এইরকম ভাবে সয়া চাংকেও মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে নিয়ে কিন্তু তারও রেসিপি তৈরি করে খেতে পারেন। ওটাও শরীরের জন্য ভালো এবং ওটাও মুখের জন্য খুব ভালো টেস্ট নিয়ে আসে। দেখুন খুব ভালো করে জিনিসটাকে আমি এরকম ভাবে মাখিয়ে নিচ্ছি। তো এরকম ভাবে খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, একটুখানি তেল আমি তার মধ্যে দিয়ে দিলাম। এবারে ম্যারিনেট করা পনিরগুলো আমি একটা একটা করে এর মধ্যে অ্যাড করলাম। চেষ্টা করবেন পনিরের টুকরোগুলোকে একটু বড় সাইজের রাখার, তাতে করে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। তো এরকম ভাবে ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে দেব এবং এগুলোকে একটুখানি ভেজে নেব। ভাজাটা হবে একদম মিডিয়াম ফ্লেমে, খুব বেশি কড়া ভাজা হবে না, যেহেতু এটা পনিরের আইটেম। তো পারফেক্ট কিভাবে তৈরি করা যায় সেটাই কিন্তু দেখাচ্ছি। এইরকম ভাবে পনিরগুলো আমি দেব, কিন্তু এগুলোকে আমি খুব বেশি কড়া ভাজা করব না। একটুখানি নরম আঁচে বা কম আঁচে এগুলোকে ভাজা করে নিতে হবে। খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগে এগুলো খেতে। তো অবশ্যই এইভাবে একবার পনিরটাকে রান্না করে দেখবেন। পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে একদম পারফেক্ট তৈরি হয়। পনিরটা একদম নরম তুপতুপে হবে এবং খেতে স্বাদটা অনেকটা পরিমাণে বেশি হবে। পনিরগুলো আমার একদম এরকম ভাজা ভাজা মতো হয়ে গেল। আমি খুব বেশি কিন্তু কড়া ভাজা করিনি। এবারে আমি এগুলোকে তেল থেকে এরকম ভাবে ছেঁকে তুলে নেব। দেখুন একদম কিন্তু এটা কড়া ভাজা হয়নি। তো পারফেক্ট এইভাবেই কিন্তু আপনারা পনিরের এই রেসিপিটা তৈরি করবেন। পনিরগুলো আমার একদম ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার যে তেলটা পড়ে রইল সেটার থেকে বেশি পরিমাণে তেলটা তুলে নেব। 2 টেবিল স্পুন মতো তেল আমি এখানে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি এরকম ভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে পেঁয়াজগুলোকে একদম ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকেও এরকম ভাবে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। নাড়িয়ে নাড়িয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটুখানি ভাজা মতো করে নিতে হবে। এটা খেতে এত সুস্বাদু যে আপনারা যতবার খাবেন ততবারই কিন্তু খেতে ভালো লাগবে। পেঁয়াজটা এই ক্ষেত্রে হালকা একটু লালচে কালার ধরেছে, ক্যাপসিকামটাও একটুখানি ভালো মতো ভাজা ভাজা মতো হয়েছে। তো এই যে পর্যায়টা আসবে যখন ক্যাপসিকামটাও এরকম ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি কাঁচা লঙ্কাকে মাঝখানে চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটুখানি রসুন কুচো করে দেব, একটুখানি আদাকে কুচো করে দেব। এইভাবে খুব ভালো করে এই জিনিসগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে, ভাজা করে নিতে হবে। খেয়াল রাখবেন রসুন বা আদাটা খুব বেশি যাতে কড়া ভাজা না হয়, একটুখানি এর গন্ধটা যাতে থাকে, তাতে করে খেতে খুব সুস্বাদু লাগে।
বিশেষ করে যাদের জ্বর থেকে উঠেছেন তারা যদি এইভাবে রান্নাটা করেন তাহলে মুখে একটা আলাদা টেস্ট নিয়ে আসে। এই আদার রস খুব ভালো টেস্টি হয়, যখন আমরা মুখে পড়বে আদার গন্ধটাও খুব সুন্দর আসে, টেস্টটাও খুব ভালো হয়। একটুখানি টমেটো সস আমি এর মধ্যে দিলাম, চিলি সস দিলাম, আর এখানে একটুখানি সয়া সস দিয়ে দিলাম। ভালো করে এটাকেও নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। এর মধ্যে কোনো রকম আমি আলু ব্যবহার করিনি। আপনারা যদি মনে করেন তো একটুখানি আলু সেদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন, খুব ভালো লাগবে, দুটোর কম্বিনেশনও খুব সুন্দর লাগে। সামান্য একটুখানি ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বাকি যে মানে পেস্ট করার যে বাকি অংশটা পড়েছিল সেই ব্যাটারটার বাকি অংশটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তাতে করে কি হবে, এটা একটুখানি মাখা মাখা হবে, খুব সুন্দর একটুখানি ঘন গ্রেভি মতো তৈরি হবে। তো এটা আমার একদম দেখুন ভাজা ভাজা মতো হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি নুন অ্যাড করলাম। তো এইভাবে একটা সামান্য পনিরকে যদি রান্না করা যায়, অন্যরকম খেতে, জ্বরের মুখে খাবেন, একটু ঝাল ঝাল হওয়ার জন্য গোলমরিচের গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, খুব সুন্দর খেতে। এই পনিরের রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এবং যারা একটু অন্যরকম খাবার খেতে ভালোবাসেন, মুখরোচক খাবার খেতে ভালোবাসেন, মুখের একটা আলাদা টেস্ট নিয়ে আসতে ভালোবাসেন, তারা কিন্তু এইভাবে পনিরটাকে রান্না করতে পারেন। তো আমার অলমোস্ট এটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ারকে জলে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এইটাও কিন্তু একটুখানি মানে ঝোলটা ঘন হবে এবং খুব সুন্দর টেস্ট হওয়ার জন্য একটু সময় ধরে ধরে নেড়ে নেড়ে এই জিনিসটাকে তৈরি করব। একটু ঢেকে রাখছি কিছুক্ষণ সময়ের জন্য। ঢাকনা খুলে দেখুন আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেল। খুব সুন্দর পনিরের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, অবশ্যই সবাই মিলে খাবেন। এইভাবেই কিন্তু আপনারা পনিরের রেসিপিটা তৈরি করে রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গে খাওয়া যায়, শুধু শুধু খাওয়া যায়। তো মাংসের সাথে পনিরের রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করুন। একটু ঝাল হওয়ার জন্য উপর দিয়ে কাঁচা লঙ্কা কুচো করে এর মধ্যে অ্যাড করলাম। জ্বরের মুখে খান, নর্মালি খান, যেভাবেই খান না কেন খুব সুন্দর লাগবে খেতে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। অবশ্যই কেমন হয়েছে আমাকে একবার হলেও জানাবেন। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলোকে আপনারা যত পারবেন শেয়ার করবেন, যাতে করে অনেক অনেক মানুষের কাছে এগুলো পৌঁছে যায়। তো এরকমভাবে এবার কিন্তু পনিরটা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন আর অবশ্যই জানাবেন। আসলাম তাহলে।